নমস্কার শিক্ষার্থীরা, মাইল্ড স্টিলের প্লেটে 3 মিলিমিটার ভার্টিক্যাল পজিশনে ডিপ ট্রান্সফার 3F দ্বারা উপরে ফিলেট ওয়েল্ড আউটসাইড কর্নার জয়েন্টের বিষয়ে স্বাগত জানাই। এই অনুশীলনের শেষে আপনি সক্ষম হবেন ড্রয়িং অনুযায়ী প্লেট পিসেস সঠিক সাইজে প্রস্তুত করতে, প্লেটগুলিকে কর্নার জয়েন্ট হিসেবে সারিবদ্ধভাবে সেট এবং ট্যাক ওয়েল্ড করতে, ওয়েল্ডিংয়ের জন্য কর্নার জয়েন্টটিকে ভার্টিক্যাল পজিশনে সেট করতে, উপযুক্ত পরিমাণ ফিলার মেটাল দিয়ে বিড জমা করতে, সারফেস ডিফেক্টস, পেনিট্রেশন এবং বিড অ্যাপিয়ারেন্সের জন্য ক্লিন এবং ইন্সপেক্ট করতে। এই বিষয়টিতে অনেক ধরনের টুলস এবং ইকুইপমেন্ট ব্যবহৃত হয়েছে। কিছু প্রধান টুলসগুলি হল স্টিল রুল, লাইটার, ওয়্যার ব্রাশ, হ্যান্ড গ্রাইন্ডার, বাস্টার্ড ফাইল, সেকেন্ড কাট ফাইল, ট্রাই স্কোয়ার, লেদার অ্যাপ্রন, লেদার হ্যান্ড গ্লাভস, লেগ গার্ড, সেফটি শুজ, ওয়েল্ডিং হেলমেট, সেফটি গগলস, চিপিং হ্যামার, ওয়েল্ডিং স্ক্রিন, MIG ওয়েল্ডিং সেট, কার্বন ডাই অক্সাইড গ্যাস সিলিন্ডার, ফিলার ওয়্যার ফিডার, MIG ওয়েল্ডিং টর্চ। প্রক্রিয়া: প্রোটেক্টিভ অর্থাৎ প্রতিরক্ষামূলক পোশাক পরুন। ড্রয়িং অনুযায়ী শেয়ারিং মেশিন দিয়ে শীট কাটুন। শীটগুলির প্রান্তগুলিকে বর্গাকারে গ্রাইন্ড এবং ফাইল করুন। কার্বন স্টিল ওয়্যার ব্রাশ এবং ফিলিং দিয়ে প্লেটগুলির সারফেসটিকে ডিবার এবং পরিষ্কার করুন। ড্রয়িং অনুযায়ী কর্নারের আকারে প্লেট সেট করুন। মেশিনের পজিটিভ টার্মিনালে টর্চটিকে কানেক্ট বা সংযুক্ত করুন। উনিশ থেকে 20 আর্ক ভোল্টেজ করেসপন্ডিং ওয়্যার ফিড রেট দিয়ে কারেন্ট 90 থেকে 100 অ্যাম্পিয়ারে সেট করুন এবং ডিপ ট্রান্সফার মোড ব্যবহার করে রান জমা করুন। কর্নার জয়েন্টের উভয় প্রান্তে ট্যাক ওয়েল্ড ন্যূনতম 10 মিলিমিটার দৈর্ঘ্য বজায় রাখুন। একটি ওয়েল্ড পজিশনারের উপর ভার্টিক্যাল অর্থাৎ উল্লম্ব অবস্থানে ট্যাক ওয়েল্ড জবটি রাখুন। 0.8 মিলিমিটার ডায়ামিটার মাইল্ড স্টিল ফিলার তার এবং স্ট্রিঙ্গার বিডের ওয়েল্ডিং টেকনিক বা কৌশল ব্যবহার করে কর্নার জয়েন্টটিকে ওয়েল্ড করুন। একটি আর্কে স্ট্রাইক বা আঘাত করুন এবং জয়েন্টটি নিচের দিকে থাকলে টর্চটিকে উপর থেকে স্থিরভাবে সরান। তারের ব্রাশ দিয়ে বিড পরিষ্কার করুন। ভালো লেগ লেন্থ এবং এমনকি প্লেটের ফিউশন নিশ্চিত করুন। আন্ডারকাট এড়িয়ে চলুন। নিশ্চিত করুন যে প্লেটের এজ বা প্রান্তগুলি অত্যধিক ওয়েভিং বা বুননের কারণে গলে না যায়। প্লেটে ওয়েল্ডের টোতে কোনো আন্ডারকাট নেই তা নিশ্চিত করুন। তারের ব্রাশ দিয়ে বিড পরিষ্কার করুন।
ওয়েল্ডেড জয়েন্টের জন্য আন্ডারকাট, পোরোসিটি, আনইভেন বা অমসৃণ বিট ফরমেশন, প্লেটের প্রান্ত গলে যাওয়া, ডিস্টরশন বা বিকৃতি এবং ভালো বিট প্রোফাইল পরীক্ষা করুন। এই বিষয়টির মধ্যে রয়েছে ড্রয়িং অনুযায়ী প্লেটের পিসেসগুলোকে সঠিক সাইজে প্রস্তুত করা, প্লেটগুলিকে কর্নার জয়েন্ট হিসেবে সারিবদ্ধভাবে সেট এবং ট্যাক ওয়েল্ড করা, ওয়েল্ডিং এর জন্য কর্নার জয়েন্টটিকে ভার্টিক্যাল পজিশনে সেট করা, উপযুক্ত পরিমাণে ফিলার মেটাল দিয়ে বিড জমা করা, শেষে সারফেস ডিফেক্টস পেনিট্রেশন এবং বিট অ্যাপিয়ারেন্সের জন্য ক্লিন এবং ইন্সপেক্ট করা। আমি আশা করি আপনি সমস্ত ধারণা এবং অনুশীলনীটি বুঝতে পেরেছেন। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে আসবো আরেকটি চমৎকার ধারণা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।